গ্রানসা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মশলা ভেন্ডি। এই রেসিপিটা অবশ্যই দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মশলা ভেন্ডি তৈরি করার জন্য সবার আগে 1 চামচ সর্ষের তেল দিয়ে এর মধ্যে ভেন্ডিগুলো ভাজবো। ভেন্ডি আমি এইভাবে কেটে নিয়েছি। আমার ছোট ভেন্ডি তাই 2 ভাগ করিনি। আপনারা যদি ভেন্ডি বড় নেন তাহলে 2 ভাগ করে নেবেন। এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। আগে পরিষ্কার করে ধুয়ে তারপর কাটবেন। কেটে ধোবেন না, তাহলে ভেন্ডি ল্যাদল্যাদে হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, অল্প করে হলুদ গুঁড়ো। বেশি লাল লাল করে ভাজবো না, মিডিয়াম করে ভাজবো। এই রেসিপি আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। ভেন্ডি আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গোটা জিরে। সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ আদা রসুন বাটা। এইগুলো একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল, যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার এটাকে আমি খুব ভালো করে কষে নেব, মাঝে মধ্যে ঢাকা দেব। আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটো গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা ভেন্ডি। ভাজা ভেন্ডি দিয়ে এই মশলার সাথে আরো 3-4 মিনিট কষে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল, দিয়ে ঢেকে ভেন্ডিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ভেন্ডিটা পুরো রেডি। এর মধ্যে গরম মশলা গুঁড়ো, কিছু ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে আমাদের মশলা ভেন্ডি। গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবেন, খেতে খুব ভালো হয়। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার রেসিপির নোটিফিকেশনটা আপনি পান। থ্যাংক ইউ।